আমার ফোন প্রতিদিন কম করে হলেও কয়েকজন নিয়ে থাকে এবং আমার ফোনটা নিয়ে তারা অনেক ধরনের কাজকর্ম করে থাকে। কিন্তু মজার বিষয় কি জানেন? আমার ফোনে যে ফেসবুক রয়েছে, তারা চাইলেও কিন্তু আমার ফেসবুকে প্রবেশ করতে পারে না। যদি চায়, আপনার ডায়াল কলেও ঢুকতে পারে না। দেখেন, আমি এই মুহূর্তে ঢুকে দেখাচ্ছি। তারা চাইলেও কিন্তু আমার ফেসবুক এরকম ক্লিক করলে ফেসবুক কিন্তু ওপেন হবে না, এবং যদি ডায়াল প্যাডও ক্লিক করে ডায়াল প্যাড ওপেন করতে পারবে না। এই সেটিংসটি কিন্তু আমি করে রেখেছি খুবই অসাধারণভাবে। আপনারাও চাইলে করে নিতে পারবেন আপনাদের ফোনে। কেউ যদি চায়ও আপনার ফেসবুকে, মেসেঞ্জারে কিংবা ইমোতে, হোয়াটসঅ্যাপে কোথাও ঢুকতে পারবে না কিংবা প্রবেশ করতে পারবে না। সারাদিনও যদি তারা আপনার ফোন রেখে দেয়, কখনোই প্রবেশ করতে পারবে না। এই অসাধারণ সেটিংসটি আপনাদের ফোনেও করতে পারবেন। চলুন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই সেটিংসটি কিভাবে করবেন। আর হ্যাঁ, এটা কিন্তু একমাত্র আপনিই ব্যবহার করতে পারবেন। তারা কিন্তু এটি ব্যবহার করতে পারবে না। তার আগে চলুন বন্ধুরা, এটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। চলুন গুগল প্লে স্টোর থেকে আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিই। গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট। এটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে এই অ্যাপসটি এখান থেকে চলে আসবে। এই কাঙ্ক্ষিত অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নিলাম। এখন এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে দেখুন এখানে ক্রিয়েট এ মাস্টার পিন। আমাকে এখানে একটি পিন সেট করতে বলতেছে। আমি এখান থেকে একটি পিন সেট করে দেব। 4 সংখ্যার একটি পিন আপনারাও সেট করে নেবেন। আমি এখান থেকে একটি 4 সংখ্যার পিন সেট করে দিলাম। দেন এখান থেকে টিক মার্কে দেওয়ার পর আবারও এটি কনফার্ম করার জন্য সেম পিনটি আবারও সেট করে দিতে হবে। সেম পিনটি সেট করে দেওয়ার পর এখান থেকে ইয়েস এ ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ইয়েস এ ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার যে এই অ্যাপসটির ইন্টারফেসে নিয়ে এসছে। এখান থেকে নিচের দিকে কর্নারে দেখতে পাবেন এখানে প্লাস আইকন রয়েছে। এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। প্লাস আইকনে ট্যাপ করে দেওয়ার পরে আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলি ওপেন হয়ে যাবে। এখন আপনি যে ওই কাজটি করতে চান সেটি কোন অ্যাপ্লিকেশনে করবেন তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ফেসবুকে এই কাজটি করে দেব। এখান থেকে এই যে ফেসবুক যে অপশনটি আছে, আমার এই ফেসবুকে এই সুইচটি অন করে দেব। আমি এখান থেকে এই ফেসবুকের এই সুইচটি অন করে দিলাম। দেন এখান থেকে আমি যে আমার এখানে এই যে কন্টাক্টস যে অপশনটি আছে, আমি এখান থেকে কন্টাক্ট এটিতে এই অপশনটি ওপেন করে দেব। এবং এখান থেকে আমার যে অ্যাপ্লিকেশনগুলো আমি অন করে দেব সেগুলোই আমার ওই ধরনের কাজ হবে। আর ওই সব অ্যাপ্লিকেশনে কেউ যদি চায় তারা প্রবেশ করতে পারবে না। আমি এখান থেকে ফেসবুক এবং কন্টাক্ট এই দুটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে হয়। আমি এখান থেকে এটি করে দিলাম। এই দুটি অপশন অন করে দেওয়ার পরে এখান থেকে এই ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাপসের যে পারমিশন রয়েছে এখান থেকে পারমিশনটি অন করে দিবেন। এখান থেকে আমি পারমিশনটি অন করে দিলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবো সাইডে যে ফেক নামে যে অপশনটি রয়েছে এই ফেক অপশনে ক্লিক করে দেব। ফেক অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে একটি বক্স রয়েছে বক্সের টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমার এই কাজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখন চলুন আমি এটি আপনাদেরকে হোম স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে আমার ফেসবুকে প্রবেশ করব। দেখেন আমি এখান থেকে যখন আমার ফেসবুকে প্রবেশ করতেছি এখান থেকে দেখেন আমার একটি কিন্তু ওপেন হচ্ছে না। মনে হচ্ছে আমার এই ফেসবুক অ্যাপে কোনো প্রবলেম হয়েছে। অথচ কিন্তু এটি কিন্তু আপনি কিভাবে ওপেন করবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে যে ওকে বাটনটি রয়েছে এখানে আপনি স্বাভাবিকভাবে প্রেস করলে আপনাকে এখান থেকে বের করে দিবে। আবার আমি এখান থেকে ফেসবুকে ওপেন করছি, ফেসবুকটি ওপেন করছি। ফেসবুকটি ওপেন করার সাথে সাথে আবারও সেই সমস্যাটি দেখাচ্ছে। এখানে যদি ওকেতে আমি ট্যাপ করি তাহলে আমাকে এখান থেকে আবারও বের করে দিবে। আমি এখানে যে ওকে যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে ধরে রাখবো। এখানে ট্যাপ করে ধরে রাখার পরে আপনার এখানে যে ফোনের যে পাসওয়ার্ডটি রয়েছে বা ফিঙ্গারপ্রিন্টটি রয়েছে সেটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার যে অ্যাপসে যে আপনি
পিন কোডটি সেট করেছিলেন 4 সংখ্যার সেই পিন কোডটি দিয়ে দিবেন। এখান থেকে আমি সেই 4 সংখ্যার পিন কোডটি দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখুন আমার ফেসবুক কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের ফোনের যে প্রাইভেট অ্যাপস কিংবা যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলি রয়েছে সেগুলি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন এবং এগুলি করে রাখবেন। আপনার ফোন যে যতবারই নিক না কেন কখনোই চাইলে আপনার কোনো অ্যাকাউন্টে বা কোনো অ্যাপসে প্রবেশ করতে পারবে না। সো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।